আশ্বিনের মাঝামাঝি উঠিল বাজনা বাজি, পূজার সময় এলো কাছে। মধু বিধু দুই ভাই ছুটোছুটি করে তাই, আনন্দে দু হাত তুলি নাচে। পিতা বসেছিল দ্বারে, দুজনে শুধালো তারে, কি পোশাক আনিয়াছ কিনে? পিতা কহে, আছে আছে তোদের মায়ের কাছে, দেখিতে পাইবি ঠিক দিনে। সবুর সহে না আর, জননীরে বার বার বলে, মাগো ধরি তোর পায়ে, বাবা আমাদের তরে কি কিনে এনেছে ঘরে, একবার দিন আমার দেখায়। সত্যি যেন আপামোর বাঙালির মনে আর সবুর সইছে না। আর মাত্র হাতে গোনা 14-15 দিনের অপেক্ষা, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসছে। আর তাই আজকের ব্লগটা শুরু করলাম বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার হাত ধরে। কবিতাটা কিন্তু আমার বড্ড প্রিয়, আর কবিতাটা যতবারই শুনি না কেন মনে হয় যেন পুজো একেবারে দোরগোড়ায় চলে এসেছে। আর তাই পুজোর এই আবেগ একমাত্র বাঙালি ছাড়া হয়তো কেউই বুঝতে পারে না। বাঙালির কাছে কিন্তু পুজো আসছে মানে সমস্ত দুঃখ কষ্টকে পাশে সরিয়ে রেখে শুধুমাত্র এই 4টে দিন আনন্দে হই হই করে মেতে ওঠার জন্যে তারা প্রস্তুতি নেয়। যার জীবনে যত দুঃখই থাকুক না কেন, সেই দুঃখ কিন্তু এই মুহূর্তে আর কোনো রকমভাবেই তাদের কাছে মূল্যহীন হয়ে ওঠে, কোনো রকম মূল্য পায় না। আর আমরাও তাই সেক্ষেত্রে আমাদের 2 মাস ধরে বন্ধ থাকা ব্লগিং আবার শুরু করলাম, কারণ এখন সমস্ত দুঃখ ভুলে আনন্দটাকে পুরোপুরিভাবে চেটেপুটে উপভোগ করার পালা। আর সেই উদ্দেশ্য নিয়েই আমরা চলে এসেছি তোমাদের কাছে একটা খুব সুন্দর খবর শেয়ার করার জন্য। যেহেতু আমাদের বসবাস উত্তর কলকাতায়, তাই উত্তর কলকাতার খুব কাছেই রয়েছে কুমারটুলি, অপরদিকে রয়েছে বাগবাজার সার্বজনীন, যেখানকার পুজো না দেখলে হয়তো পুজোটাই ইনকমপ্লিট থেকে যায়। আবার আরেক দিকে রয়েছে টালা বারোয়ারি, টালা প্রত্যয়ের মতন থিমের ছোঁয়ার ঠাকুর। তো এই সমস্ত ঠাকুরগুলো হয়তো পারবো না, তবে যতটা পারবো তোমাদের সামনে তুলে ধরার অবশ্যই চেষ্টা করব আমরা আগামী 14-15টা দিন আমাদের ব্লগিংয়ের মাধ্যমে। পুজো মানেই কলকাতা, আর কলকাতা মানেই একটা পুজোর আবেগ। আর স্পেশালি যারা বাঙালি তাদের কাছে তো পুজো মানেই খাওয়া দাওয়া, হই হুল্লোড়, প্যান্ডেল হপিং আর মার্কেটিং। এখন যেমন চতুর্দিকে চলছে প্রচণ্ড পরিমাণে ভিড়, যেমন পুজো মণ্ডপগুলোতে মৃৎশিল্পীরা বা প্রতিমা শিল্পীরা প্রচণ্ড ব্যস্ততার সাথে তাদের মূর্তিগুলোকে তৈরি করতে ব্যস্ত, মণ্ডপ সজ্জার শিল্পীরা মণ্ডপ তৈরি করতে ব্যস্ত, তেমনি আমরা ব্যস্ত প্যান্ডেল হপিংয়ের প্ল্যানিং আর কোথায় কোন ঠাকুর হচ্ছে, তার পাশাপাশি কোন দিন কোনটা পড়ব সেই প্ল্যানিং করতে। আর তার জন্য প্রয়োজন কেনাকাটি। তাই আমাদের এবারের ব্লগগুলোতে হাতিবাগান টু প্ল্যানেট, আবার কুমারটুলি থেকে টালা বারোয়ারি বা টালা প্রত্যয় বা অনমণ্ডপ কোনোটাই কিন্তু আমরা বাদ রাখতে চাই না। আর সেই জন্যই তোমাদের কাছে আমাদের রিকোয়েস্ট, তোমরা কিন্তু অবশ্যই এই ধরনের ব্লগগুলো দেখার জন্য আমাদের পাশে থেকো। তোমাদের ইন্সপিরেশনই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। তাহলে পুজোর বাকি দিনগুলো আমাদের পাশে থেকো, সাথে থেকো, আর নিত্য নতুন ব্লগ দেখতে থেকো। আর যারা এই চ্যানেলে একেবারে নতুন এসেছো বা প্রথমবার হয়তো আমার চ্যানেলের ভিডিও তোমাদের সামনে আসছে, তারা কিন্তু প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য, আর কলকাতার পুজো সম্বন্ধে আরও সুন্দর সুন্দর আপডেট পাওয়ার জন্যে। আর যারা আমার পুরনো বন্ধু, যারা অলরেডি আমাকে অনেক ইন্সপায়ার করো আর অনেক সাপোর্ট করো, তারা কিন্তু আবারও তোমাদের লাইক, শেয়ার, কমেন্টগুলো করতে থেকো, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য ইন্সপিরেশন পাই। তাহলে দেখা হচ্ছে তোমাদের নেক্সট ব্লগে, আর দেখানো কোনো পুজো মণ্ডপে কিংবা কোনো সুন্দর একটা ফুড স্টলে।